শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা হচ্ছে এই যে ডিজাইন পার্টটা শুরু করব, সেটা হচ্ছে এখানে লিস্টিংটা। এই লিস্টিংটা আমরা শুরু করব এবং এই লিস্টিংয়ের পরে আমরা এখানে লিস্টিংটা ক্রিয়েট করা হয়ে গেলে যখন আমরা এখান থেকে ক্লিক করার পর সিঙ্গেল পেজ আসবে, এই সিঙ্গেল পেজটাও আমরা লিস্টিংটা ডিজাইন করব, সিঙ্গেল পেজ এই ডিজাইনটা করব। তো চলো আমরা ধাপে ধাপে কাজটা করি। তো স্টেপ বাই স্টেপ জায়গায় কাজ করতে হবে। প্রথমে আমরা এই ডিজাইনটা করার জন্য চলে যাবো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। যাওয়ার পরে আমরা এখান থেকে লিস্টিং ক্রিয়েট করবো, এটা হচ্ছে একটা লিস্টিং। ওকে, তো এই লিস্টিং ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে জেট ইঞ্জিন থেকে এখানে লিস্টিং নামে অপশনটাতে। তারপর এখানে অ্যাড নিউতে ক্রিয়েট করব। তারপর এখানে একটা লিস্টিংয়ের নাম দেবো। লিস্টিংয়ের নাম, লিস্টিং সোর্সটা থাকবে পোস্ট, এবং এখানে আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ফ্রম পোস্ট টাইপ। তো যে পোস্ট টাইপের জন্য আমরা লিস্টিংটা ক্রিয়েট করছি তার নামটা এখানে বলে দিতে হবে, যেটা প্রপার্টি। তো এখানে আমরা একটা নাম দিব, সেটা হচ্ছে মেইন লিস্টিং প্রপার্টি নাম দিতে পারি। তারপর হচ্ছে এখানে আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করছি, জাস্ট ক্লিক এডিট উইথ এলিমেন্টর বা ক্রিয়েট লিস্টিং আইডিম। এটা যখন প্রপারলি চলে আসবে, পপটা কেটে দিব। তারপর প্রথম আমাদের কাজ থাকবে হচ্ছে এখানে সেটিংস থেকে আমরা এই লিস্টিং একটা সাইজ দিব। যেহেতু দেখতে পাচ্ছি এখানে একটা সাইজ আছে, এইটুকু একটা সাইজ। তো এইটুকু একটা সাইজটাকে আমাদের এখান থেকে প্রথমে লিস্টিং সেটিংসের ভিতরে যেটা করতে হবে সেটা প্রিভিউ উইথে আমরা এখানে 280 পিক্সেল দিয়ে রাখি। এতটুকুর ভিতরে আমরা কাজটা করব। আর এটা এখানে আমরা মেড লিস্টিং আইনেম ক্লিকেবলে ক্লিক করে দিচ্ছি, দিয়ে আমরা একটা কাজ করি, ওপেন নিউ ট্যাবও দিয়ে দিতে পারি, নিউ উইন্ডো দিতে পারি, জাস্ট ক্লিক আপডেট। এটা দিলে কি সুবিধা হবে? এটা দিলে সুবিধা হবে যখন আমার এই লিস্টিংয়ের উপরে মাউসটা রাখবে তখন অটোমেটিকলি এখানে একটা আইকনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে সম্পূর্ণ লিস্টিংটা ক্লিকেবল হয়ে যাবে। এবং এখানে যদি ক্লিক করি তাহলে এই প্রপার্টিটা ওপেন হবে। তাহলে আমরা বুঝতে পারছি জিনিসটা খুবই মজা, রাইট? তো আমাদের আলাদা করে আমাদের পার্মালিঙ্ক সেট করতে হচ্ছে না লিস্টিংয়ে। এবার আমরা ডিজাইন করি, চলেন। প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে এই ফিচার ইমেজটা। তো ফিচার ইমেজটা নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে ডাইনামিক ইমেজ নামে আমাদের জেট ইঞ্জিনিয়ার যে উইজেট আছে সেটা ইউজ করব। এখানে যাব, সেটা হচ্ছে লিস্টিং এলিমেন্টস। ওকে, এই লিস্টিং এলিমেন্টস ভিতরে আমাদের এখানে ডাইনামিক ইমেজটাকে এখানে ড্র্যাগ করব এন্ড ড্রপ করব। আচ্ছা, এই যে আমাদের এই ইমেজটা এখানে চলে এসেছে। এবার কি করব, এই ইমেজটাকে নিয়ে একটু কাজ করতে পারি। সেখানে হচ্ছে আমরা স্টাইলিং করতে পারি। সেটা তার জন্য আমার এখানে পেন আইকনে ক্লিক করব, স্টাইলে যাব। স্টাইলে যে আমরা চাইলে হচ্ছে এখানে বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি। তো বর্ডার রেডিয়াসটা আমরা এখানে ইউজ করব হচ্ছে 10 পিক্সেল ইউজ করি। 10 অনলি 10 কাজ করবে হচ্ছে টপে কাজ করবে আর রাইটে কাজ করবে। এটা 0 রাখি, এটা 0 রাখি। আচ্ছা, উপরে শুধুমাত্র একটু কাজ করবে। এই যে দেখতে পাচ্ছ উপরে রেডিয়াস আছে, এই রেডিয়াসটা দিয়েছি। আচ্ছা, তারপর আমরা চাইলে ইমেজের হাইটটাকে ইনক্রিজ করতে পারি। এর জন্য ইমেজে যাব, এখানে যাব, যাওয়ার পর হাইটটাকে আমরা রাখতে পারি 200 পিক্সেল আর উইডথটা 100% দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। আপনি চাইলে একটু কম বেশি করতে পারেন, হাইটটা 180 করে দিতে পারেন। ঠিক আছে, এবার আমাদের টাইটেলটাকে ইউজ করব। এটা হচ্ছে এই যে টপ অফারটা নিয়ে কাজ করব। তো টপ অফার নিয়ে একটা মজার জিনিস আজকে শিখবো, সেটা হচ্ছে যখন আমাদের এই প্রপার্টিতে যদি টপ অফার নামে যে ব্যাচটা যদি ক্লিক করা থাকে, কোথা থেকে ক্লিক করা থাকে দেখাচ্ছি। যদি ক্লিক করা থাকে তাহলে শুধুমাত্র এই প্রপার্টিটা শো করবে টপ অফারটা, আর যদি না থাকে তাহলে টপ অফারটা শো করবে না, যেমন এইটাতে। তো এইটা আমরা মজার জিনিসটা শিখবো। তো তার জন্য আমরা প্রথমে একটা টাইটেল নাম একটা উইজেটটা নেই। টাইটেলটাকে নিচ্ছি, সিম্পল টাইটেল স্ট্যাটিক অপশন অবস্থায় নিচ্ছি। নাম দিয়ে দিচ্ছি টপ অফার। ঠিক আছে, এবং টপ অফারটাকে নিয়ে একটু কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে ফন্টটাকে প্রথমে ইনক্রিজ করি, 15 পিক্সেল ইউজ করে দিই। এবার হচ্ছে কালারটা হোয়াইট করে দিই। এবার এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি। তো এইগুলো আমরা আশা করি সবাই জানি কিভাবে এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করে, যেহেতু আমরা এলিমেন্টরের কাজগুলো করেছি বিগত দিনগুলোতে। এবার ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু এটা আছে রেড, তো রেড আমরা ইউজ করব। এই কালারটা পিক করলাম এবং এখানে পেস্ট করে দেই। ভেরি নাইস। এবার হচ্ছে এখানে কিছু প্যাডিং ইউজ করব এরকম ফিচার দেওয়ার জন্য। তো তার জন্য স্টাইলে যাব, অ্যাডভান্সে যাব, যাওয়ার পরে প্যাডিংয়ে যাওয়ার পরে এখানে কিছু প্যাডিং ইউজ করি। যে প্রথমে লিঙ্ক ভ্যালু টুগেদারটাকে অফ করে দিচ্ছি, তারপর টপে দেব 5,
10, 5 এবং 10 দেওয়া হয়ে গেল প্যাডিং। এবার কিছু বর্ডার ইউজ করতে পারি। বর্ডারটা রাখবো হচ্ছে এটি, এই বরাবর বর্ডার রাখবো। তো বর্ডারটা দেওয়ার আগে আমাদের প্রথমে করতে হবে যে পজিশন না, আমরা উইডটাকে ইনলাইন অটো করে দিই, কাস্টম উইড করে দিচ্ছি। এখানে আমাদের রাখবো হচ্ছে 30। আচ্ছা, ফন্টের সাইজটাকে একটু ডিক্রিজ করে আসি। না, ফন্টের সাইজ 15 ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে অ্যাডভান্সে এখানে শুধুমাত্র আমাদের সাইজটাকে ইনক্রিজ করলেই চলবে। তো এখানে 45 ডান। এবার হচ্ছে এখানে একটু কার্ভ সিস্টেম করব। তো তার জন্য আমাদের যেতে হবে হচ্ছে বর্ডারে। বর্ডার হচ্ছে স্টাইল না, অ্যাডভান্সে যাব বর্ডারে যাওয়ার পর এখানে বর্ডার থেকে আমরা দেবো হচ্ছে প্রথমে লিঙ্ক ভ্যালু টুগেদারটা অফ করে নিচ্ছি। তারপর প্রথমে দেবো 0, তারপরে দেবো হচ্ছে 10, এটাও দেবো 10 এবং এটা রাখবো 0। ঠিক আছে, এটুকু কাজ যখন হয়ে যাবে তখন এটাকে আমরা উপরে পাঠিয়ে দেবো। উপরে পাঠানোর জন্য এই পেন আইকনে আবার ক্লিক করব, এটাকে অফ করে দিয়ে লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পর পজিশনটাকে করে দেবো হচ্ছে এখানে অ্যাবসোলুট করে দিয়ে, এবং অ্যাবসোলুটের প্রথমটা আমরা এইটা 0 রাখি এবং অফসেটের ভিতরে আমরা 33 রাখি। 33 নিচে নামায় দিলাম এবং উপর থেকে যদি পাশ থেকে যদি সরাতে হয় তাহলে 10 পিক্সেল সরিয়ে দিলাম। এই যে ঠিক এমন দেখাবে। তো চাইলে হচ্ছে আমরা হচ্ছে উপরে প্যাডিংটাকে একটু কমাতে পারি যদি প্যাডিং বেশি মনে হয়। কাস্টম উইডটাকে যদি কমাতে পারি এখান থেকে যতটুকু দরকার ততটুকু নিয়ে আমরা ছেড়ে দিব। ওকে, এতটুকু হলে পারফেক্ট হচ্ছে। আচ্ছা, তো আমরা টপ অফারটাকে করে ফেললাম। এবার টপ অফারের ভিতরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা এবার ডাইনামিক কাজ করব। সেটা হচ্ছে এখানে কন্ডিশন অ্যাপ্লাই করব। তার আপডেট দিয়ে নিই। তো কন্ডিশনটা হবে হচ্ছে, আমরা একটু বেসিক জিনিস দেখে আসি। আমাদের প্রথমে চলে যাচ্ছে এখান থেকে কন্ট্রোল ই প্রেস করে ড্যাশবোর্ডে ওপেন করি। আমি দুটো জিনিস ওপেন করব, একটা হচ্ছে পোস্ট টাইপ, আর একটা হচ্ছে এখান থেকে আমি পোস্ট টাইপটা ওপেন করি। এই পোস্ট টাইপের ভেতরে আমরা যদি একটু যাই, সেখানে দেখতে পারবো যে আমরা ব্যাজ, এই যে অপশনটার ভেতরে দুইটা অপশন দিয়েছি। এই ব্যাজের ভেতরে আমরা দুইটা মেটাফিল্ড দিয়েছি বা দুইটা গ্রোসারি দিয়েছি, ইয়েস অর নো, দুইটা ভ্যালু দিয়েছি। এই দুইটা ভ্যালু কিভাবে কাজ করছে পোস্ট টাইপের ভেতরে সেটা আমরা একটু দেখি। দুইটা ভ্যালু এখানে কাজ করছে যে ব্যাজ ইয়েস অর নো, এই দুটো ভ্যালু। যখন আমাদের ইয়েস থাকবে তখন আমাদের কন্ডিশনটা এমন হবে, যদি ইয়েস থাকে তাহলে শুধু ভিজিবল হবে, আর নো ভ্যালুটা থাকলে আর ভিজিবল হবে না। এখানে সুইচ কেস, মানে আমাদের এখন কোনো একটা ফ্যান অথবা যে কোনো লাইট যে সুইচগুলো থাকে, এই সুইচ যখন অনে ক্লিক করি তখন লাইটটা অন হয়, অফে ক্লিক করলে অফ হয়। ঠিক সেম জিনিসটা আমরা কাজ করব, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। তাহলে এই জিনিসটা এসেছে কিন্তু আমাদের এই ফিল্ড থেকে, গ্রোসারি ইয়েস অর নো থেকে, এবং ইয়েস অর নো এই ভ্যালুটাকে নিয়ে মূলত আমাদের কাজটা হবে কন্ডিশনে। তাহলে আমরা এতটুকু বুঝলাম। এবার আমরা চলেন কাজ করি। তো এইখানে আমাদের একটা নতুন অপশন থাকবে, সেটা হচ্ছে যে ডাইনামিক ভিজিবিলিটি। যেহেতু অপশনটা নাই, এই অপশনটাকে এনেবল করতে হবে। এনেবল করার জন্য আমাদের যেতে হবে ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে, তারপরে এখানে জেট ইঞ্জিনের ভিতরে জেট ইঞ্জিনে ক্লিক করতে হবে, তারপরে এখানে ডাইনামিক এখানে ভিজিবিলিটি এইটাকে আমার অন করে নিতে হবে, দিয়ে সেভে ক্লিক করব। এইবার আমরা যখন এখানে যাবো একটা রিফ্রেশে ক্লিক করব, নতুন একটা অপশন চলে আসবে। যদি আমরা এই টপ অফারের উপর ক্লিক করি, অ্যাডভান্সে যাব, লেআউটটাকে ক্লোজ করে দিয়ে দেখবো যে ডাইনামিক ভিজিবিলিটি দামি একটা অপশন চলে এসেছে। এইটার ভিতরে যে এটাকে এনেবল করতে হবে। এবার কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশন টাইপটা হচ্ছে যে এখানে শো এলিমেন্ট ইফ কন্ডিশন মিট, মানে কন্ডিশন যদি এখানে মানে মিল হয় তাহলে শুধুমাত্র এটা ডিসপ্লে হবে। এটাই এই অর্থ বোঝানো হচ্ছে। কন্ডিশন হচ্ছে ইকুয়াল দেবো, অর্থাৎ যদি ইয়েস যদি ইয়েস হয়, অর্থাৎ ইকুয়াল যদি ইয়েস হয় তাহলে ডিসপ্লে শো করবা, আর যদি ইকুয়াল যদি 0 মানে ইয়েস বলতে এখানে 1 বোঝাচ্ছি, যদি 1 হয় তাহলে এটা শো করবে, আর নো বলতে বোঝা 0, যদি 0 হয় তাহলে এটা শো করবে না। এটাই তো লজিক, তাই না? এই লজিকের ভিতরে আমাদের ভ্যালুটা দেওয়া আছে, ভ্যালুটা বসাই দিব। ভ্যালুটা হচ্ছে ইয়েস। তো ইয়েস নামটা এখান থেকে নিয়ে আসি, এই যে ইয়েসটা, এই ভ্যালুটা হচ্ছে স্টিক সেম টু সেম যেটা আছে সেটাকে মানে নিয়ে নিব, কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ভ্যালুটা দেওয়া হয়ে গেলে কন্টেস্ট কিছু দরকার নেই, জাস্ট আপডেটে ক্লিক করব। ক্লিক করলেই এটা বসে যাবে, এটা ডাইনামিক হয়ে যাবে। ঠিক আছে, পরে কি আছে
সেটা হচ্ছে এখানে ট্যাক্সোনমিটা আমরা এখান থেকে আনবো। তো ট্যাক্সোনমির আগে এখানে আছে প্রাইস দেওয়া আছে। তো প্রাইসটা আমি আগেই বলেছি এটা হচ্ছে বুকিং যখন আমরা কাজ করব পরবর্তীতে তখন আমরা প্রাইসিংটা এখানে নিয়ে আসবো। আপাতত এখানে আমরা ট্যাক্সোনমিটা দেখানোর চেষ্টা করি। আর যদি ডিজাইন পারপাসে এখানে আপাতত শুধুমাত্র একটা টেক্সট আমরা দিয়ে রাখতে পারি প্রাইসটা হিসেবে। তো প্রাইস যদি আমরা দিই আপাতত এই প্রাইসটা নিয়ে আসি কপি করে নিয়ে আসলাম। আনার পরে এখানে আমরা বসিয়ে দিলাম এবং এটা কালার চেঞ্জ করে দেই, হোয়াইট করে দিই এবং অ্যাডভান্সে যাওয়ার পর পজিশনটাকে অ্যাবসলিউট করে দিয়ে এটা উপরে চলে আসলো এবং এটাকে করে দিলাম 10 এবং এটা যতটুকু দরকার ততটুকু নিয়ে আসছি এবং এটার ফন্টটা একটু ডিক্রিজ করে দিই সাইজটা। আচ্ছা, এতটুকু রাখছি 20 পিক্সেল। এবার নিচে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এইখানে যে ট্যাক্সোনমিটাকে ডিসপ্লে করব এবং ট্যাক্সোনমিটা আলাদা আলাদা পোস্টের আলাদা কালার হবে। তো আমরা অলরেডি ডাইনামিকভাবে এখানে টপ অফারটাকে ডিসপ্লে করেছি। এবার আমরা ডাইনামিকভাবে এই ট্যাক্সোনমিটাকে ডিসপ্লে করব, সাথে কালারটাকে ডাইনামিকভাবে সেট করে রাখবো। তো তার জন্য আমাদের প্রথমে এখানে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে ডাইনামিক টার্ম নিতে হবে এবার। তো লিখি ডাইনামিক টার্ম এইটা আমি এখানে প্রথমে বসালাম। এবার বসানোর পর ফ্রম ট্যাক্সোনমিটাকে আমরা ট্যাক্সোনমিটা হবে হচ্ছে আমাদের প্রপার্টি টাইপ। এই ট্যাক্সোনমিটা এসেছে হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে, এই ট্যাক্সোনমিটা ক্রিয়েট করেছি, এই ট্যাক্সোনমির প্রপার্টি টাইপ এইটা এসেছে। তো এইটাকে আমার প্রপার্টি টাইপ ফ্রম প্রপার্টি ট্যাক্সোনমিটাকে প্রপার্টি টাইপটাকে সিলেক্ট করে দিয়েছি। ঠিক আছে, হাউস চলে এসেছে। ঠিক আছে, এবং যে প্রপার্টি ওপেন হবে সেই প্রপার্টির নামটাই ডিসপ্লে হবে। তো আমরা একটু পরে সব কিছু দেখবো, আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হবে। ঠিক আছে, এইবার আমাদের তো আনলাম, আমরা ট্যাক্সোনমিটা একটু নিয়ে আসতে পারলাম, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আনতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা কোথায় জানি আছে, সেটা হচ্ছে এখানের প্রপার্টি থেকে প্রপার্টি যাওয়ার পর আমরা যখন এখানের হাউসটাকে ওপেন করব, এডিট করব, তখন এই কালারটাকে আমাদের আনতে হবে। তো ডাইনামিকভাবে এই কালারটা যদি আনতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই যে ট্যাক্সোনমিটাকে ধরতে হবে, তারপর স্টাইলে যেতে হবে। স্টাইলে যাওয়ার পর চলে যাবো হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। এখানে যাবো ব্যাকগ্রাউন্ডে যাব, স্টাইলে যাওয়ার পর লেভেলে যাব, ব্যাকগ্রাউন্ডে লেভেলে যাব। লেভেল থেকে হচ্ছে এখানের ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে এই কালারের উপরে ক্লিক করব। তারপর দেখবো এখানে ডাইনামিক ট্যাগ নামে একটা অপশন আছে, বা ডাইনামিক এখানে একটা আইকন দেওয়া আছে। আইকনের উপর ক্লিক করার পরে এখান থেকে চলে যাব হচ্ছে টার্ম ফিল্ডের পর ট্যাক্সোনমিটাকে ধরাতে হবে। প্রথমে ট্যাক্সোনমিটা হচ্ছে প্রপার্টি টাইপ, প্রথমে ও এই প্রপার্টি টাইপটাকে ধরেছে, প্রথমে এইটাকে ও ক্লিক করেছে। ঠিক আছে, ক্লিক করার পর এই ফিল্ডটা দিব হচ্ছে মেটা ফিল্ড। তো যেহেতু এটা হচ্ছে এটা মেটা ফিল্ড, তো এটাকে আমার ওদের বলতে হবে যে এটা হচ্ছে এটা মেটা ফিল্ড। ঠিক আছে, তাহলে মেটা ফিল্ডটাকে করে বললাম যে ঠিক আছে তুই এই নাও তোমার মেটা ফিল্ড। তাহলে মেটা ফিল্ডের নামটা কি, এতটা স্পেসিফিক নাম আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেটা হচ্ছে যখন আমরা এই যে মেটা ফিল্ডটা ক্রিয়েট করেছি, এটা নাম দিয়েছি, এটা হচ্ছে বিজি কালার, এই যে নামটা। অথবা এটা এখান থেকেও পাওয়া যাবে, অথবা এখানে যদি লিস্টিংয়ের ভিতর ট্যাক্সোনমির ভিতর যাই, ট্যাক্সোনমির ভিতরে গেলেও যখন আমরা এই পোস্ট টাইপটাকে ওপেন করব, তখন আমরা এখান থেকে বিজি কালারটাকে ওপেন করে দেখতে পারবো যে এই যে নেম অর আইডি, এই আইডি নামটা এখান থেকে কপি করব, বা এখান থেকে নিলেও চলবে, এখানে থাকে এই যে নামটা, এই নামটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে ওর বুঝতে ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ আমার একটা ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার জন্য ডাইনামিক একটা অপশন দেওয়া আছে, সেটা আমি প্রপারলি পেয়ে গিয়েছি কোন সোর্সের মাধ্যমে, সবটা দেখিয়ে দিলাম, ও সেই অনুযায়ী চলে আসছে। এইবার এখানে ভেতরে যে টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য সিম্পলি এখানে টেক্সট কালার দেওয়া আছে, এই টেক্সট কালারটাকে হোয়াইট করে দেবো, অর্থাৎ টেক্সট কালারটা ডাইনামিক করবো না, এটা স্ট্যাটিক, সমস্যা নেই, সাদা থাকবে এটা সবসময়, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা সবটাই চেঞ্জ হবে। এবার আমরা কি করবো, প্যাডিংয়ে চলে দেবো, এতটা প্যাডিং দিতে হবে, রাইট? তো প্যাডিং আমরা দিচ্ছি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এটার প্যাডিং সব 0 করে দিই আপাতত। তার প্যাডিং স্টাইলে যাই, লেভেল থেকে প্যাডিংয়ে কাজ করবো। প্যাডিংয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে ইউজ করবো প্রথমে 4, 8, 4 and 8 দিলাম। তাহলে এখানে আমরা 4 কোণার 4টা পেয়ে গেছি। এবার এখানে কাজটা কি হচ্ছে, যেটা একটু বর্ডার, এটা রেডিয়াস অ্যাড করতে হবে। তাহলে রেডিয়াস অ্যাড করার জন্য আমাদের হাউসের রেডিয়াসটা হচ্ছে, রেডিয়াস হিসেবে আমরা বর্ডার রেডিয়াস, এই যে বর্ডার রেডিয়াস, তাহলে এখানে আমরা 15 পিক্সেল রেডিয়াস ইউজ করলাম।
এবার এটা কি করতে হবে, এই ইমেজের ভিতরে নিতে হবে। সিম্পলি চলে যাবো অ্যাডভান্সে, যাওয়ার পর এখান থেকে যাব হচ্ছে পজিশন হবে অ্যাবসলিউট করে দিয়ে এটা করে দেবো 10, এবং এটা যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিচে নামাতে থাকবো। এই যে এখানে 160 150 ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে 150 না, আমি 45 করছি। আমাদের এতটুকু কাজ শেষ হয়ে গেছে। চাইলে এইবার এবং এই যে টাইপোগ্রাফিটা একটু ইনক্রিজ করে দিতে পার, যেহেতু প্রাইসিংয়ের ব্যাপার, প্রাইসিংটাকে একটু বেশি ডিসপ্লে করতে হয়, নাহলে মার্কেটিং হয় না। আচ্ছা, তাহলে আমরা চাইলে কিন্তু এটা আরও সরাতে পারি ডানে বামে, এতটুকু নিশ্চয়ই আপনারা করতে পারবেন। জাস্ট ক্লিক আপডেট। তারপর এখানে আমরা এই টাইটেলটা নিয়ে কাজ করবো, চলেন। তো টাইটেলটা সেম টু সেম কাজ যদি করতে হয়, সেক্ষেত্রে আমার এখানে একটা সেকশন নিয়ে কাজ করতে পারি। যেহেতু এইটা একটা সেকশন, আমি আরেকটা কন্টেইনার অ্যাড করি ভিতরে। এই কন্টেইনারটা আমি চাচ্ছি যে কোনো রকম প্যাডিং থাকবে না, সব জিরো করে দিলাম। এবার এই যে কলামটার ভিতরে বা সেকশনের ভিতরে আমরা প্রথমে ডাইনামিক লিঙ্ক অ্যাড করব। তো লিখি ডাইনামিক লিঙ্কটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে লেভেলে যাই, লেভেল থেকে হচ্ছে এখানে ডাইনামিক লিঙ্কটাতে ক্লিক করে এখানে আমরা ম্যাক্রোস অ্যাড করি। এই ম্যাক্রোসের ভিতরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে টাইটেলটাকে ধরবো। এখান থেকে টাইটেল নিয়ে, এই যে টাইটেল চলে এসেছে। তাহলে এই ছিল হচ্ছে এখানে লেভেলটা। এবার এখান থেকে স্টেপ বাই স্টেপ যদি কাজ করতে হয়, যে প্রথমে এখানে টেক্সটটাকে যদি একটু বোল্ড করতে হয়, স্টাইলে যাওয়ার পরে এখান থেকে সাইজটাকে ইনক্রিজ করে ফেললাম। তারপরে টেক্সটের কালারটা চেঞ্জ করি, এখানে এই কালারটা দেওয়া আছে, যখন হোভার হবে তখন একটা কালার আসবে। তাহলে একটা কাজ করি, আমি এই কালারটাকে প্রথমে রিসিভ করি। আচ্ছা, কালারটাকে রিসিভ করলাম। এবার হচ্ছে এখানে প্রথমে ফন্টের উইডথটাকে 500 করে দিই, সাইজটা ঠিক আছে। এবং প্রথমে কালারটাকে নিতে হবে, কালারটা নেওয়ার জন্য টেক্সট কালার এটা আমি চেঞ্জ করে দিলাম। আর যখন এটা হোভার হলে তখন ঠিক এই কালারটা শো করবে। জাস্ট কপি করলাম কালারটা, Ctrl+C, এবং হোভার হলে টেক্সট কালারটা হয়ে যাবে চেঞ্জ, ঠিক এটাই, এই যে চেঞ্জ হয়ে গেছে। এবার হচ্ছে দ্বিতীয় কাজটা করবো, সেটা হচ্ছে এখানের যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটাকে বসাবো। তো অ্যাড্রেসটা নেওয়ার জন্য ডাইনামিক ফিল্ড ইউজ করবো আমরা। জাস্ট রুবিক্স কিউব আইকনে ক্লিক করার পর এখানে সার্চ করবো ডাইনামিক ফিল্ডটাকে এখানে ড্র্যাগ করে এখানে ড্রপ করলাম, এবং ডাইনামিক ফিল্ড হিসেবে এখানে সোর্সটাকে দেখিয়ে দিব হচ্ছে মেটা ডেটা। সো মেটা ডেটা দেখানোর পরে চলে যাবো মেটা ফিল্ড। এখানে মেটা ফিল্ড থেকে আমরা যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটাকে সিলেক্ট করে দেবো। আশা করি এই জিনিসটা আমরা জানি কি কোথা থেকে এসছে। এটা আমরা জানি যে আমাদের জেট ইঞ্জিনের পোস্ট টাইপের ভিতর থেকে এসেছে, ঠিক আছে। পোস্ট টাইপের ভিতর যাই, যখন আমরা এটি ক্লিক করি, আমি প্রত্যেকটা জিনিস একটু এক্সপ্লেইন করে দেখাই, কারণ হচ্ছে জিনিসটা কোথা থেকে আসছে জিনিসটা একবার একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। তাহলে অ্যাড্রেসে যাওয়ার পরে এই অ্যাড্রেসটা থেকে মূলত আসতেছে, তাহলে অ্যাড্রেসটা এখানে পেয়েছে। ওকে, তাহলে অ্যাড্রেসের কাজ শেষ। অ্যাড্রেসটার কালারটা যদি চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে কালারটা আমি যদি ধরি, কালারটা আসলে ধরা যাচ্ছে না, ধরতে পেরেছি। ওকে, তাহলে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে কালারে যাওয়ার পর কালার কোডটা এখানে বসিয়ে দিলাম, এবং এখানে অ্যাডভান্সে যেয়ে এখানে মার্জিনটাকে নেগেটিভ মার্জিন করে উপরে উঠিয়ে দিচ্ছি, যেহেতু বলেছে যে একটু কাছাকাছি থাকবে, আর ফন্টের সাইজটা একটু ছোট হতে হবে। তো টাইপোগ্রাফি যাবে, টাইপোগ্রাফি থেকে এখানে আমরা আমাদের সাইজটাকে একটু ডিক্রিজ করে দিতে পারি। আচ্ছা, ইন্দোনেশিয়া, ঠিক আছে। এতটুকু ছিল ওখানে ফন্ট, এবং আমাদের পরবর্তী পার্ট ছিল হচ্ছে স্টার। এই স্টারটা আমরা জেট রিভিউতে কাজ করব। তো আপাতত এখানে ডিজাইন পারপাসে আমি এটা কাজ করি। স্টার নামে যে উইজেটটা আছে, স্টারটাকে এখানে রেখে দিই। এটা আপাতত কোনো কাজ করব না, এটা আমরা স্ট্যাটিক অবশ্যই রেখে দিচ্ছি। এটা আমরা পরবর্তীতে যখন জেট রিভিউ ইনস্টল করব আমাদের ওয়েবসাইটে, তখন হচ্ছে এটা ডাইনামিকভাবে কাজ করব। তো এই রিভিউটা আসবে যখন হচ্ছে আমাদের কোনো একটা সিঙ্গেল প্রপার্টিতে যখন রিভিউ দেবে কাস্টমাররা, এই রিভিউ সিস্টেমটা যখন এই জায়গা থেকে ডাইনামিকভাবে কাজ করব, তখনই এখানে যে রিভিউটা আসবে সেই রিভিউটাই মূলত এই জায়গাটা ডিসপ্লে হবে, সো জিনিসটা একটু পরবর্তীতে একটু কাজটা করতে হবে, একটু ভেজাল আছে এখানে। সো এটা আমরা পরবর্তীতে দেখব। তারপরে এখানে যে পরবর্তী কাজ আছে সেটা হচ্ছে এখানে আইকন লিস্ট নিয়ে কাজ করব। তো আইকন লিস্টে কাজ করার জন্য এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব, স্কিপ আইকনে ক্লিক করব, এবং আইকন লিস্ট নিব। আইকন লিস্ট এটা নিই সরি, আইকন লিস্টের ভিতর প্রথমটা যে আইকন আছে সেটা হচ্ছে এখানের বেড আইকন নিব। তো আইকন নিব বেড, এটা নিলাম।
এবং এই বেডটা নেওয়ার পর এখানে চলে যাবো হচ্ছে ডাইনামিক ট্যাগ, ঠিক আছে। এই ডাইনামিক ট্যাগ থেকে কাস্টম ফিল্ডে ক্লিক করব। কাস্টম ফিল্ডের পরে যাব হচ্ছে এখানে, এটা যেহেতু কোথাও বেড দেবো তাহলে কাস্টম ফিল্ডের ফিল্ডটা হবে হচ্ছে এখানে বেড। তো এটা বেড তো নাকি, এটা শুধুমাত্র রুমস, ঠিক আছে। রুমসটা নিব, রুমস। আচ্ছা, আজানোর জন্য একটু আমরা অপেক্ষা করেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে ফিল্ডের পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব বেডরুমটাকে, যেহেতু এটা বেডরুম, এবং চলে যাবো এখান থেকে অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে এই লেখার পরে দেখতে পারবো যে এখানে রুমস লেখা আছে। এই রুমসটাকে আমরা এখান থেকে কপি করব, তো লেখার পরে আফটারে এটা বসিয়ে দিব। তো যদি এটা দেখি যে 4 এর সাথে অনেকটা লেগে গিয়েছে, সেক্ষেত্রে এটা কাজ করতে পারি, রুমের আগে একটা স্পেস অ্যাড করতে পারি। তাহলে কি হচ্ছে, 4 রুমস এখানে চলে এসেছে। তাহলে আমাদের প্রথম আইকনের কাজ শেষ। এবার দ্বিতীয় আইকনের কাজটা করব, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে বাথ দেখা আছে। তো বাথ নামে লিখলাম BATH, বাথ এই আইকনটা নিলাম, নিয়ে ইনসার্টে ক্লিক করলাম। এবার বাথ আইকনটাকে সিমিলারলি কাস্টম ফিল্ড সিলেক্ট করব, এবং বাথরুম যেটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এবং এটার পরে যে বাথরুম লেখাটা থাকবে, বাথটাকে আমি এখান থেকে কপি করছি, জাস্ট এখানে স্পেস দিয়ে স্টার্ট করে এখানে শেষ করছি, এবং আমাদের বাথরুমটাকে শেষ হয়ে গেল। তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে গেস্ট। তো গেস্টটাকে অ্যাড করার জন্য সিমিলারলি আইকনটাকে আমরা চেঞ্জ করব, পার্সোনাল দিলাম, পার্সন, এটা হচ্ছে ইউজার। সো ইউজার আমরা যে কোনোটা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এটা অ্যাড করি, ইনসার্টে ক্লিক করে সিমিলারলি ডাইনামিক ট্যাগ থেকে কাস্টম ফিল্ডের পরে হচ্ছে গিয়ে এখানে গেস্টটাকে এখানে অ্যাড করব, এবং সিমিলারলি এই নামটাকে কপি করব, আফটার একটা স্পেস ইউজ করে গেস্ট ইউজ করলাম। এইবার এই যে জিনিসগুলো সম্পূর্ণটুকু ইনলাইন করতে হবে, তো এটার জন্য এখানে ইনলাইন অপশন দেওয়া আছে, লেআউটের ইনলাইন থেকে ইনলাইন করে দিলাম। ওকে, এবার যদি এখানে মনে হয় যে একটু সব কিছু ছোটো করা দরকার, সেক্ষেত্রে আমরা পেন আইকনে ক্লিক করে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর আইকন থেকে আইকন সাইজটাকে একটু ছোটো করে দিচ্ছি, এবং এখান থেকে আমাদের সাইজটা, টেক্সটের সাইজটাকে ছোটো করতে হবে। তাহলে টেক্সটে গেলাম এবং টাইপোগ্রাফিতে এটাকে ছোটো করে দিচ্ছি, আমি যতটুকু আমার দরকার ততটুকু রেখে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে এখানে কালারটাকে ধরতে হবে, প্রথমে এই কালারটাকে আমি নিচ্ছি, নিয়ে আমি প্রথমে আইকনের ভিতরে কালারটাকে প্রথমে বসাই। আইকনের কালারটার জন্য এই যে কালার, এই কালারটা এখানে বসিয়ে দিলাম, এবং টেক্সটের কালারটাকে ওখান থেকে বসিয়ে দিলাম, হ্যাশট্যাগে সহ বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল। এইবার দেখতে পাচ্ছি নিচে কিছু প্যাডিং দেওয়া আছে, এবং হালকা একটু স্পেস এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে একটু বর্ডার রেডিয়াস দেওয়া আছে, এবং কিছু বক্সেরও দেওয়া আছে। সব কিছু ব্যবস্থা করবো এখন। তো এইগুলো আশা করি সবাই জানেন। তো আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা সম্পূর্ণ এই কন্টেইনারটাকে ধরে অ্যাডভান্সে যাব, তারপর হচ্ছে এখান থেকে প্যাডিংয়ে আমি কিছু প্যাডিং অ্যাড করব, বটমে প্যাডিং অ্যাড করব হচ্ছে 30 পিক্সেল। ওকে, এবার এখান থেকে চলে যাবো হচ্ছে বর্ডার। আচ্ছা, বর্ডার জন্য স্টাইলে যাব, বর্ডার রেডিয়াস আমি দিয়ে দেবো হচ্ছে শুধুমাত্র বটমে 10 এবং লেফটে 10, এখানে আসার জন্য। আর এখানে ডানে বামে কিছু ব্যবস্থা করে দেই, সেটা হচ্ছে এই যে সেকশনটা ধরেছিলাম, এই সেকশনটার ভিতরে আমরা অ্যাডভান্সে যাওয়ার পরে শুধুমাত্র লেফট সাইডে ইউজ করব 2 এবং রাইট সাইডে 2, 4। ওকে, তাহলে আমাদের সম্পূর্ণ এই সেকশনটা হয়ে গেল। এবার আমরা এটাকে ডিসপ্লে করবো বা সামনে দেখার চেষ্টা করবো যে কতটুকু কি হয়েছে। এখানে একটু স্পেস আছে, তো এটা একটা কাজ করে এটা উপরে উঠে দিই। হাত দিয়ে করতে পারবেন, ডিরেক্টলি ড্র্যাগ করে করতে পারবেন, সমস্যা নেই। জাস্ট ক্লিক আপডেট। এবার এটাকে ডিসপ্লে করার জন্য আমরা চলে যাব হচ্ছে একদম ফ্রন্ট ড্যাশবোর্ডে, যাওয়ার পর এখানে একটা পেজ ক্রিয়েট করব। তো এই পেজের ভিতরে আমরা সম্পূর্ণ ডিজাইনটা করব মূলত। তাহলে আমরা চলেন এই যে সেকশনটাকে ডিজাইন করে ফেলি, এই সেকশনটা, গোটা সেকশনটা। তাহলে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে, তো নাম দিচ্ছি হোম পেজ। তো হোম পেজ থেকে পাবলিশ ক্রিয়েট করে জাস্ট এখানে আমরা একটা জিনিস করিনি, সেটা হচ্ছে শ্যাডোটা ইউজ করিনি। শ্যাডোটার জন্য আমরা আরেকবার একটু যাই, সেটা হচ্ছে মেটাবক্স, এখানে লিস্টিংয়ে যাব। লিস্টিং থেকে এইটা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে আমি একটা শ্যাডো ইউজ করি আসি এখানে। তো এখানে ফুল কন্টেন্টটাকে সিলেক্ট করে স্টাইলে যাব, বর্ডার যাব, বক্সে যাব। এখানে ভার্টিক্যালে আমি দিলাম হচ্ছে সাপোজ 1 পিক্সেল এবং ব্লার দিলাম হচ্ছে 4 পিক্সেল। যা আপডেট। এবার আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, হোম পেজে।
সরি আমি কেটে দিয়েছি, প্রবলেম নাই। পেজ থেকে যাওয়ার পর অল পেজ, তারপরে হচ্ছে হোমে যাওয়ার পর এডিট উইথ এলিমেন্টর। এবার এখান থেকে প্রথমে রুবিক্স এখানে কি বলে যে গিয়ার আইকন বা সেটিংস আইকনে ক্লিক করে আমরা পেজ লেআউট ফুল উইডথ করে দিচ্ছি। এবার ক্লিক করব হচ্ছে টাইটেলটাকে আমি হিডেন করে দেবো। আমার এখানে টাইটেলটা চলে গেছে, জাস্ট এখানে আপডেটে ক্লিক করে দিলাম। আমরা যেহেতু হচ্ছে শুধুমাত্র এই সেকশনটা ডিজাইন করব, তো এই সেকশনের জন্য একটা জায়গা রেখে দিচ্ছি এবং উপরে এটা আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে করব। তো এটা আপাতত কাজ নাই, সেটা হচ্ছে আমরা এখানে একটা নতুন সেকশন ক্রিয়েট করব। স্ট্রাকচার নিলাম, এই স্ট্রাকচারটারে আমি কি করলাম যে স্টাইলটা লেআউটটাকে করে দিচ্ছি ফুল উইথ। এবার এই ফুল উইথের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিব, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কন্ট্রোল-সি করলাম। এবার এখানে রুবিক্স কিউব আইকনে ক্লিক করে স্টাইলে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড টাইপটা করে দেবো হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে, ঠিক আছে। তারপরে আমরা এখানে রুবিক্স কিউব আইকনে ক্লিক করে আমাদের যে উইজেটটা নেব যেটা দেখানোর জন্য, সেটা হচ্ছে লিস্টিং গ্রিড। সেই লিস্টিং গ্রিডটাকে এখানে নিব এবং জাস্ট দেখাই দিব হচ্ছে আমাদের লিস্টিংয়ের নামটা। তো আমাদের লিস্টিংয়ের কী নাম ছিল আমাদের মনে আছে নিশ্চয়ই। তো আমি যদি একবার একটু দেখাই পিছনে, যে আমাদের লিস্টিংয়ের নামটা হচ্ছে, এখানে যাই জেট ইঞ্জিনে যাওয়ার পরে এই লিস্টিংয়ের উপর ক্লিক করে মেইন প্রপার্টি লিস্টিং এই নামটা, তাহলে এখানে লিখবো লিস্টিং মেইন প্রপার্টি লিস্টিং। এই যে আমাদের সব কটা শো করছে, ঠিক আছে। তো এটা যেহেতু আমরা ফুল উইথ দিয়েছি বলে এটা এসছে, একটা কাজ করি, আমরা সেকশন নিচ্ছি, এই সেকশনটা থাকবে হচ্ছে ফুল উইথ। এবার এখানে একটা কালার ইউজ করব, সেই কালারটা অলরেডি আমরা জানি, কালারটা হচ্ছে এটা। এবার এখানে একটা কন্টেইনার অ্যাড করব, কন্টেইনার থাকবে হচ্ছে বক্স। ওকে, এই বক্সের ভিতরে আমরা লিস্টিং অ্যাড করব। লিস্টিং গ্রিডটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এবার লিস্টিংটাকে বসাই, সেটা হচ্ছে মেইন প্রপার্টি লিস্টিং। এবার এই প্রপার্টি লিস্টিংটা আমি চাচ্ছি যে 2 কলাম 3 কলাম করে শো করুক। এখানে 4 কলাম দেওয়া আছে, তার মানে এখানে আমি 4টা দিচ্ছি, এভাবে এসছে, ঠিক আছে। এবার যদি এখানে পেন আইকনে ক্লিক করি, অ্যাডভান্সে কন্টেন্টে যাই, যদি এখানে ইকুয়াল কলাম হাইট দিয়ে দিই, তাহলে সব কটা সমান হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু হচ্ছে একটু বড় ছোটো আছে, কারণ এখানে এই টাইটেলটা একটু বড়, যার কারণে একটু বড় এসছে, কিন্তু সব কটা হাইট কিন্তু সেম। আপনি যদি টাইটেলটা ছোটো করে দেন বা ফ্রন্ট একটা কাজ করি আমরা, সম্পূর্ণ তার যেহেতু দেখাচ্ছি সেহেতু দেখানোর চেষ্টা করি। এখানে পেন আইকনে ক্লিক করে স্টাইলে যায় আমি গোটা টাইটেলটাকে একটু ছোট করে রাখি, যেন যেটাই আপলোড হোক না কেন সাইজটা যেন সেম থাকে। এই যে লুকস পারফেক্ট, রাইট? মজা না বলেন? খুবই মজা, রাইট? রাইট। তো আজকের পর্ব ছিল এতটুকুই। আমরা পরবর্তীতে হচ্ছে সিঙ্গেল পোস্ট ডিজাইন করা শুরু করব। সেটা হচ্ছে যখন এখানে ক্লিক করা হবে তখন আমরা নতুন একটা যে সিঙ্গেল পোস্টটা আছে সেটা যখন আমরা এটা ক্লিক করব, এই সিঙ্গেল পেজটাকে ডিজাইন করব, ঠিক আছে। তো এটা নেক্সট মডিউলে আমরা সেটা শুরু করব। ধন্যবাদ সবাইকে।